আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে বাপ্পি এবং তিশার একটা রোমাঞ্চকর কাহিনী শুনতে পারবেন, যেখানে আপনারা দেখতে পারবেন বাপ্পি আর তিশার মধ্যে সম্পর্কের অবনতিটা দিনকে দিন কতটা খারাপ পর্যায়ে চলে গেছে। বর্তমানে বাপ্পি আর তিশা তাদের দুজনের অবস্থা এতটাই খারাপ যে তিশা এখন বিছানাগত হয়ে গেছে, এত পরিমাণের সে অসুস্থ। আসলে কি হয়েছে তাদের ভেতর, কেনই বা তার অসুস্থ? মিম বলেছিল যে এবার নাকি মিমের সাথে বাপ্পি তিশার সবার একত্রে পদ্মাচরে যাওয়ার কথা ছিল ঈদের পর, যেটাকে ঈদ ভ্রমণ করা বলা চলতে পারে আর কি। কিন্তু বাপ্পি তিশা একজনও মিমের সাথে পদ্মাচরে যাবে না, সেটা মিম জানিয়ে দিয়েছে। মিম বলেছে অনেক আশা করে এসেছিলাম যে হয়তো এখান থেকে একত্রে একসাথে সবাই মিলে আমরা পদ্মাচরে ঘুরতে যাব, কিন্তু হলো না। আফসোস, কারণ বাপ্পি আর তিশা যাবে না, তার বড় বোন তিশা নাকি অসুস্থ। আমরা কিন্তু একটা কথা জানি, ব্যাঙের কোনোদিন সর্দি লাগে না। তিশাও ঠিক ওই ব্যাঙের মতো, তার তো সর্দি লাগার কথা না, সে তো অসুস্থ হওয়ার কথা না। কিন্তু এই মানুষটা অসুস্থ কিভাবে হলো, কেনই বা হলো? দর্শক, এর পেছনে একটা কারণ আছে, একটা রহস্যের জট আছে, যেটা আজকে আমি আমার এই ভিডিওতে ক্লিয়ার করে দিব যে আসলে বাপ্পি তিশার ভেতর কি হয়েছে, বাপ্পি তিশা কেনই বা পদ্মাচরে যাবে না, আর মিম কেনই বা মন খারাপ করে বলছে তিশা অসুস্থ। আসলে এমন কিছুই না, ঘটনা অন্য কিছু। এই ঘটনাটা কি, সেই ঘটনাটা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আমার আজকের এই ভিডিওতে দর্শক আরও একটা বিষয় আপনারা জানতে পারবেন। এই আরও একটা বিষয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাপ্পি আর তিশা তাদের যে একমাত্র মেয়ে তাবিয়া, তার যে আকিকা, সেটা আজকে 4 বছর পর দিচ্ছে। কল্পনা করতে পারেন, 4টা বছর পর। তাবিয়ার জন্ম হয়েছিল আমার যতটুকু মনে আছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2020 সালের জানুয়ারির দিকে। তো আজকে এখন বর্তমানে 2024 সাল চলে। তো এত বছর পর আকিকা দেওয়া হয়েছে কার? তাবিয়ার। কিন্তু কেন সেই সময় কেন দেওয়া হয়নি, কেন 2024 সালে সে দেওয়া হচ্ছে, সেটারও রহস্যের একটা জট আছে, যেটা আমি আজকে খুলে আপনাদের সামনে অথেন্টিক নিউজটা শেয়ার করে দেব। সো দর্শক, আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারা কিন্তু অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেনি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই চলে আসি তাবিয়ার আকিকা নিয়ে। সেকেন্ড পোর্শনে বলবো বাপ্পি তিশার মনোমালিন্য নিয়ে। আপনারা যদি দর্শক তানজিলার ভিডিও দেখেন, তাহলে তানজিলার ভিডিও থেকে দেখতে পারবেন যে বর্তমানে তাবিয়ার আকিকা দেওয়ার জন্য একটা বড় ধরনের ছাগল জবাই দেওয়া হয়েছে, মানে কোরবানি করা হয়েছে আকিকা দিয়ে। এখন এত বছর পর এত বড় একটা খাসি কিনেছে বাপ্পি আর তিশা, সেটা তো 2020 সালেও কিনতে পারতো। যেই আকিকাটা বাপ্পি আজকে 2024 সালে দিচ্ছে, দিয়ে সবাইকে মাংস বিলি করে দিচ্ছে। হ্যাঁ, যদি বুঝতাম যে বাপ্পি সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গেছে, সবাইকে একসাথে খাবার রান্না করে খাওয়াচ্ছে, বাবুর্চি ডেকে এনে খুব পোলা মাংস রোস্ট কোরমা রান্নার আয়োজন করেছে, বুঝতাম যে অনেক কিছু আয়োজন করেছে, সময় লেগেছে, সময় সাপেক্ষ। কিন্তু কিছুই না, বাপ্পি জাস্ট একটা খাসি কিনে সে কাঁচা মাংস সবাইকে পোটলা বেঁধে দুই পিস করে সবাইকে দিয়ে এসেছে বাড়ি বাড়ি গিয়ে। ঠিক আছে, তো এরকম একটা সামান্য একটা আপ্যায়ন, এটা বাপি তো আরও 4 বছর আগে করতে পারতো। সেটা 4 বছর পর বাসি করে 2024 সালে কেন দেওয়া লাগবে? এর পেছনে একটা ঘটনা আছে। তিশাদের ধারাভাষ্য মতে তিশারা তাদের মুখ থেকে বলেছে যে ওই সময় নাকি আপনারা জানেন যে মহামারী চলছিল, 2020 সালে নাকি মহামারী চলছিল। কিন্তু আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে প্রথম এই মহামারী শনাক্তকরণ হয় কিন্তু আমার যতটুকু মনে পড়ছে 8 মার্চ 2020 সালে। ঠিক আছে, আর 2019 সালের ডিসেম্বর মাসের প্রায় 30 তারিখের দিকে সেটা ধরা পড়েছিল ওয়ার্ল্ড ওয়াইড। তো ঘটনা হচ্ছে 2020 সালে যখন জানুয়ারি মাস চলে, মানে তাবিয়ার জন্ম হয়, ওই সময় কিন্তু বাংলাদেশে এই মহামারীটা ধরা পড়েনি। আর ধরা পড়া তো দূরের কথা, তখন ওই জিনিসটা বাংলাদেশের অস্তিত্ব পর্যন্ত ছিল না। হ্যাঁ, অন্যান্য দেশে টুকটাক ধরা পড়ছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু তেমন কোনো কিছুই ধরা পড়েনি। সেটা হয়েছিল মার্চ মাসের 8 তারিখে 2020 সাল। তো
তো ওই সময় যখন তাবিয়া জন্ম নেয়, তিশা কিন্তু জানতো না যে সামনে মহামারী হবে, সামনে এরকম লকডাউন হবে, সামনে আর অনেক ঝামেলা হবে, কিছুই কিন্তু তিশা জানতো না। তো তার মানে একটা মেয়ে জন্ম হওয়ার পর কী করতে হয় দর্শক? বাবা হিসেবে, মা হিসেবে প্রথম এবং প্রধান কর্তব্য ওই মেয়েটার একটা সুন্দর ইসলামী নাম রেখে তার একটা আকিকার ব্যবস্থা করে দেওয়া, এবং খুব যথাসম্ভব যত দ্রুত সম্ভব তত দ্রুত যেন এটা করা হয়, এটি ইসলামিক আদেশ। তো তিশা যখন তাবিয়া জন্ম নেয়, সে তো তাবিয়াকে আকিকা করার জন্য পর্যাপ্ত সময় পেয়েছিল, পুরো জানুয়ারি মাস, পুরো ফেব্রুয়ারি মাস সময় পেয়েছিল। হ্যাঁ, মার্চ মাসের পর দেশে আর কোনো কিছু করার অবস্থা ছিল না, কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু চাইলে তিশা সব কিছু করতে পারতো, কারণ আমাদের দেশে সব কিছুই চলছিল স্বাভাবিকভাবে, কোনো কিছু অস্বাভাবিক ছিল না। অস্বাভাবিকটা হয়েছে মার্চ মাসের 8 তারিখ থেকে, যখন থেকে আমাদের দেশে লকডাউনের ব্যবস্থা করা হয়। তো ঘটনা হচ্ছে তিশা সেই 2020 সালের আকিকা আজকে 2024 সালে কেন দিবে? তিশার এমন কি সমস্যা ছিল যেটা সে ওই সময় দিতে পারেনি? আসল ঘটনা হচ্ছে দর্শক, টাকা পয়সা। 2020 সালে যে তিশাকে আপনারা ভিডিওতে দেখবেন, 2024 সালে আপনারা কিন্তু সেই তিশাকে ভিডিওতে দেখতে পারবেন না। 2020 সালের তিশারা ছিল যথেষ্ট পরিমাণের গরিব, একদমই খয়রাতি, পাশাপাশি তাদের আয় রোজগারের অবস্থা কিছুই ছিল না, তাদের পরনের কাপড় চোপড়ের অবস্থা লেবন্ডিসের মতো ছিল। তাদেরকে দেখলেই বোঝা যেত যে তারা কোন জায়গা থেকে যেন উঠে এসেছে। মানে খুবই জঘন্য একটা অবস্থা ছিল তিশাদের 2020 সালে। ওই সময় যদি আপনারা তিশাদেরকে দেখলে বুঝতে পারতেন যে তিশারা কতটা গরিব ঘর থেকে এসেছে। আর 2024 সালে তিশাকে দেখবেন যে তাদের এতই টাকার গরম, তারা টাকা ছড়িয়ে ছিটিয়ে রাখে, বিছানার মধ্যে টাকা বিছিয়ে তারপরে ঘুমায়, এত বেশি টাকা তাদের এই 2024 সালে এসেছে। তো ঘটনা হচ্ছে দর্শক, এই 2020 আর 2024-এর মধ্যে তিশাদের ভাগ্য পরিবর্তনের পর এই ইউটিউব নামক আলাদিনের চেরাগটা হাতে পেয়ে তিশাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে দর্শক? তো এই ভাগ্য পরিবর্তন হওয়ার পর এখন 2024 সালে এসে বাপ্পি আর তিশা মনে পড়ছে তারা তাদের মেয়ের আকিকা দেয়নি 2020 সালে। কারণ কি? কারণ ওই সময় বাপ্পির পকেটে পয়সা ছিল না, যে পয়সা দিয়ে সামান্য একটা খাসি কিনে মেয়ের আকিকা দিবে। চিন্তা করুন, বাপ্পির অবস্থা এতটাই করুণ ছিল, সামান্য সে তার মেয়ের আকিকাটা দিতে পারতো না, এতটা খারাপ অবস্থা ছিল। আর দর্শক, এটা আসলে আমার মুখে বলার কিছু নেই। আপনারা যদি তিশা চ্যানেলে যান, গিয়ে যদি স্ক্রল ডাউন করে একদম 4 বছর আগে জানুয়ারি মাসে চলে যান, যেখানে আসলে তাবিয়ার জন্মদিন জন্ম সম্পর্কে তিশা একটা ভ্লগ ভিডিও ছেড়েছে, সেখানে গেলেই আপনারা স্পষ্টভাবে সব কিছু দেখতে পারবেন। আমার বলার কিছুই নেই, কারণ ওই সময় তিশারা যে বাসায় থাকতো সেটা কোনো কোয়ালিটি ছিল না, কোনো ক্লাস ছিল না, একটা নোংরা একটা বাসায় থাকতো, বাথরুমের অবস্থা যথেষ্ট নোংরা ছিল। পাশাপাশি দর্শক, তারা যেই পরিস্থিতি থেকে এসেছে সেটা বর্তমানে তারা নিজেরা থাকতে পারতো কি না আমার সন্দেহ। তো আসল ঘটনা হচ্ছে দর্শক, 2024 সালে তিশা আজকে ইউটিউবের বদৌলতে টাকার গরম দেখিয়ে সে আকিকা করছে। সে আজকে 1000 টাকা নোট ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারণ সে এখন টাকার মুখ দেখেছে। সে জানে যে টাকা আসলে ইউটিউব থেকে কীভাবে কামাই করা যায়। কিন্তু দর্শক, 2020 সালে তিশা সে কিন্তু জানতো না টাকা কিভাবে কামাই করবে। সে খালি জানতো টাকার প্রয়োজন, কিন্তু টাকা তার কাছে নেই। এই জন্য সে যতটুকু পারতো, তিশা বাপ্পি তারা কিন্তু মিতব্যয় হওয়ার চেষ্টা করতো, সংসারটাকে যথেষ্ট কম টাকার মধ্যে তারা চালানোর চেষ্টা করতো। এটা আপনারা কিন্তু যদি তাদের লাইফ স্টাইলটা দেখে থাকেন 2024 সালে, তাহলে নিজেরাই বুঝতে পারবেন, আমার বলার কিছুই নেই। যেটা হয়েছে দর্শক, 2024 সাল আর 2020 সালের মধ্যে পার্থক্য ছিল একটাই, সেটা হচ্ছে ইউটিউব। 2024 সালে তিশা বাপ্পি তাদের কাছে ইউটিউব নামক এই আলাদিনের চেরাগের অসংখ্য টাকা আছে। এই টাকার বদলতে তারা কিন্তু যা মন চায় তারা তাই করতে পারে, তাদের কোনো কিছুর অভাব পড়ে না। তো যার জন্য দর্শক, তিশাদের লাইফটা এখন বর্তমানে অন্যরকম হয়ে গেছে। কিন্তু 2020 সাল তাদের না ছিল ভালো বাসা বাড়ি, না ছিল ভালো খাবার দাবার, না ছিল তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত টাকা পয়সা। তো তাদের জীবনে ছিল খুব টানাপোড়েনের সংসার। এখন বর্তমানে সালমানের মা যেভাবে জীবনকাল পার করছে, ওই সময় তিশা বাপ্পি সংসারটা ঠিক সালমানের মায়ের সংসারের মতো ছিল। সালমানের মার এখন বর্তমানে যতটুকু টাকা পয়সা, তার চাইতেও কয়েক ভাগ কম টাকা পয়সা ছিল তিশার বাপ্পির। বুঝতে পারছেন, তখন বাপ্পিদের অবস্থা ছিল এরকম, দিন আনে দিন খায় অবস্থা।
তো সেরকম অবস্থায় বাপ্পি যে তার মেয়ের জন্য একটা খাসি কিনে খাসি কোরবানি দিবে এই সামর্থ্য বাপ্পির আসলে ছিল না, ঠিক আছে। তো যার জন্য যতই মেয়ে হোক আর যতই ছেলে হোক, ওই সময়তে বাপ্পিদের আর্থিক অনটনের জন্য বাপ্পি তার ভালোবাসার মেয়ের জন্য কোনো আকিকা দিতে পারেনি। ওই আকিকাটা ওইভাবেই না দিয়ে রেখে দেয়। কিন্তু তিশা বর্তমানে জানাচ্ছে কি ওই সময় নাকি মহামারী ছিল, যার জন্য তারা আকিকা দিতে পারেনি। সেটা একদম চরম মিথ্যা কথা দর্শক, কারণ মহামারী হয়েছিল বাংলাদেশে মার্চ মাসে। তো আপনাদের মেয়ে তো জন্ম নিয়েছিল জানুয়ারি মাসে, আপনারা জানুয়ারি মাসে কেন আকিকা দিলেন না, পুরো ফেব্রুয়ারি মাসে কেন আকিকা দিলেন না? এখন অজুহাত দিচ্ছেন ওই সময় মহামারী ছিল। বাট আপনাদের দুর্বলতা বলছেন না যে আপনাদের আসলে পয়সা ছিল না, আপনারা গরিব ছিলেন, তখন আপনাদের ইউটিউব ছিল না, যার জন্য আপনাদের ইনকাম ওরকম ছিল না। আপনারা কোনো মতে খেলে আপনাদের দুই বেলা ভাতটুকু অন্যটুকু জোগাড় করতে পারতেন, কারণ বাপ্পি কিন্তু কোনো ভালো চাকরি বাকরিও করতো না, বাপ্পির অবস্থাও খুবই খারাপ ছিল। নেক্সট দর্শক যেটা হয়, তো এবার বাপ্পিরা একটা খাসি কোরবানি দিয়েছে আকিকা রেখে, মানে তাবিয়ার জন্য। তো সেটা সবার কাছে মাংস বিলি করে দিচ্ছে। তো ওভারঅল যেটা দাঁড়ায়, বাপ্পিরা এটা নিয়ে একটা মিথ্যা কথা বলেছে যে তারা নাকি ওই সময় মহামারীর জন্য দিতে পারেনি, যেটা চরম মিথ্যা কথা। তারা যেটা করেছে, তারা তাদের টাকার অভাবের জন্য তারা দিতে পারেনি। তো আমার মেনলি এই কথাটা বলার একটাই কারণ, এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে বাপ্পি আর তিশার টাকার অভাব এত বেশি ছিল যে তারা সামান্য আকিকাটুকু দিতে পারেনি। তাহলে বুঝবেন ইউটিউব তাদের অবস্থার উন্নতি কতটুকু করেছে, নিজেরাই বুঝতে পারবেন। এখন চলে এসে দর্শক আমার ভিডিওর সেকেন্ড পোর্শনে বা সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে বাপ্পি আর তিশা তাদের মধ্যে তুমুল ঝগড়া চলছে, তাদের মধ্যে চরম মনোমালিন্য চলছে। কিন্তু কি নিয়ে, কেন তারা একত্রিত হতে পারছে না, সমস্যাটা কোথায়? দর্শক বর্তমানে বাপ্পির অনেক সমস্যা আছে। প্রথমত আপনারা সবাই জানেন যে ঈদ গিয়েছে। তো ঈদের পর নাকি বাপ্পি আর তিশার তাদের দুজনেরই মিমের সাথে পদ্মাচরে ঘুরতে যাওয়ার কথা ছিল। আর আপনারা একটা জিনিস সবাই জানেন, তিশা কিন্তু প্রতি ঈদেই তার বাবার বাড়িতে ঘুরতে যায় ঈদের পর, আবার কোনো কোনো ঈদ সে বাবার বাড়িতেই করে। তো এইবারও তো স্বাভাবিকভাবে একই নিয়মেই চলবে সব কিছু, যে ঈদের দিন তিশা তার শ্বশুর বাড়িতে থেকেছে, তার মানে ঈদের পরে কিছুদিন সে তার বাবার বাড়িতে ঘুরে আসবে। এই নিয়মে তিশা তার সংসার জীবনটা চালাচ্ছে। তো এই জন্য মিম যেটা করেছে, সে তো ঢাকাতে ছিল, মিম ঢাকা থেকে পাবনাতে চলে এসেছে। কারণ মিমের ধারণা ছিল যে বাপ্পি আর তিশা তারা তো পদ্মাচরে যাবেই, তাহলে মিম তাদের সাথে একসাথে চলে যাবে মজা করতে করতে প্রাইভেট কারে করে। তো এই চিন্তা করে মিম গিয়েছে পাবনাতে, যে তিশাদের সাথে থাকবে, থেকে একসাথে যাবে। কিন্তু সেখানে মিম একা গিয়েছে ভালো কথা, বাপ্পির কোনো সমস্যা ছিল না। বাপ্পির সমস্যা হয়েছে মিম যখন বাবুকে নিয়ে গেছে। প্রথমত বাপ্পি জানতো না যে বাবুও মিমের সাথে সেখানে যাবে। তো যখন বাপ্পি বাবুকে দেখেছে, বাপ্পির পুরো মাথা খারাপ হয়ে গেছে যে বাবু কেন আসলো। কারণ প্রথমত আপনারা চিন্তা করেন দর্শক, মিম আর বাবু কিন্তু একসাথে সংসার করছে উইদাউট কোনো বিবাহ করা ছাড়া। তো এটা কিন্তু ওই সমস্ত এলাকাতে কোনো মানুষজন মেনে নেবে না। ওই কিন্তু বাপ্পির মা সেগুলো চরম আকারের শক্ত একজন মানুষ। তো ওই বাসাতে থেকে মিম আর বাবু নোংরামি করবে, একসাথে থাকবে, অবৈধ সম্পর্ক করবে, এটা আসলে কেউ মেনে নিতে পারবে না এত সহজে। আর বাপ্পি তো মানতেই পারবে না যে তার বাসাতে এত বড় নোংরা জঘন্য কাজ হচ্ছে, অনৈতিক কাজ হচ্ছে। তো যখন বাবুকে এরকম দেখে, বাপ্পির মাথা তখনই খারাপ হয়ে যায়। আর এটাকে কেন্দ্র করে বাপ্পি আর তিশার মধ্যে চরম গুনাপুনা, মানে যেটা কি বলবো দর্শক, চরম আকারে ঝগড়াঝাটি, মনোমালিন্য যাই বলেন সেটা হচ্ছে। বাপ্পির কথা, মিম আসবে ভালো কথা, মিমের সাথে বাবু কেন আসবে? আর যদি বাবু এসেই থাকে হ্যাঁ মিমকে মানে এগিয়ে দেওয়ার জন্য, তাহলে বাবু এখন চলে যাচ্ছে না কেন? বাবু কেন মিমের সাথে থাকছে? বাবু তো ঢাকাতে চলে যেতে পারে, তাহলে আমরা মিমকে নিয়ে পদ্মাচরে যেতে পারি। কিন্তু বাবু মিমকে রেখে যাচ্ছে না। আর যেহেতু বাবু যাচ্ছে না, তার মানে মিমের সাথে বাবু একসাথে রাত্রি যাপন করছে, এটা বাপ্পি কোনোভাবে মেনে নিতে পারছে না। তো এটা নিয়ে যখন বাপ্পি কথা বলে তিশার সাথে কথা বলতে গেলে এটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। কারণ যেহেতু তিশার বোনকে নিয়ে বাপ্পি যখন কথা বলে, তিশার রক্তকরম হয়ে যায়। এই এক কথা দুই কথা থেকে থেকে বাপ্পির সাথে তিশার তুমুল গণ্ডগোল। এগুলো নিয়ে বাপ্পি তিশা মানে ফাইট করতে করতে, তারা ঝগড়া করতে করতে এখন বর্তমানে যেটা হচ্ছে দর্শক, তিশা একেবারেই বিছানাগত, তিশা চরমাকার অসুস্থ হয়ে গেছে। কারণ আর কতক্ষণ দর্শক, একদিন দুই দিন তিন দিন বাপ্পির প্রতিনিয়ত কিন্তু তিশাকে চার্জ করে, তিশার সাথে ঝগড়াঝাটি করে। আর কোনো রকম অনৈতিক কিছু দেখলে বাপ্পি কি সবার তিশাকে চার্জ করে, কারণ সে মনে করে এখানে এই বাড়ির সব কিছু যদি খারাপ কিছু হয়ে থাকে সেটার জন্য দায়ী একজন মানুষ, সেটা হচ্ছে তিশা। আসলে বাপ্পি এখানে কোনো ভুল কথাও বলেনি বা ভুলও ধরেনি, আসলে তো তাই। বাপ্পিদের বাড়িতে যত অনৈতিক কাজ হয় বা যত ধরনের ভুল ভ্রান্তি বা যত ধরনের মিসলিড করার মতো কাজ হয়, সব কিছুর সূত্রপাত থাকে কিন্তু তিশা থেকেই সব ধরনের নোংরামির সূত্রপাত।
তো এই বাবু আর মিমকে নিয়ে দর্শক যেহেতু তাদের মধ্যে এখন একটা ঝগড়া চলছিল, এই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু বাপ্পি আর তিশার মধ্যে এখন একটা সম্পর্কের অধপতন হয়েছে। আপনারা দেখবেন তিশার বাপ্পি কিন্তু এখন রেগুলার ভিডিও দিচ্ছে না। নাহলে দেখুন এই যে তাবিয়ার যে আকিকে দিয়েছে, খাসি জবাই দিয়েছে, তারপরে তার যে এত আয়োজন করলো, বাপ্পি আর তিশাকে এই জিনিসগুলো ভিডিওতে না দিয়ে থাকার মতো মানুষ আপনারা একবার ভেবে দেখুন, কখনোই না। বাপ্পি তিশার সামনে একটা কন্টেন্ট পেলে সেটা নিয়ে তারা ভিডিও দেয়, অথচ এত বড় একটা কন্টেন্ট যে তাবিয়ার হচ্ছে আকিকা দিচ্ছে, খাসি জবাই দিচ্ছে, অথচ বাপ্পি সেটা নিয়ে কোনো ভিডিও পর্যন্ত দিল না, একটা ভিডিও শেয়ার করলো না। এমনকি শুধু বাপ্পি না, তিশাও শেয়ার করেনি। তার মানে বুঝতেই পারছেন তাদের জীবনে হয়তো এমন কোনো ঝড় নেমে এসেছে যেই ঝড়ের গুরুত্ব তাদের জীবনে ডলারের থেকেও বেশি। অথচ আমরা একটা জিনিস জানতাম যে যদি মানুষও মরে যায় তারপরও তিশা কোনোদিন ভিডিও দেওয়া বন্ধ করবে না, তার টাকার এত লোভ। কিন্তু তিশার জীবনে এমন কোনো বিপদ এসেছে বা এমন কোনো ঘটনা এসেছে যেটার মূল্য তিশার জীবনে ডলারের চাইতেও বেশি, যার জন্য তিশা কিন্তু এখন ভিডিও দিচ্ছে না। আপনারা যদি কিছুদিন দেখবেন, কিছুদিন ধরে তিশা কোনো ভিডিও দিচ্ছে না। আর আমি না দর্শক আসলে একটা জিনিস বুঝি না, আচ্ছা এই যে দেখুন এতগুলো মানুষের সমস্যা বাবুকে নিয়ে, বাবু মিমের সাথে থাকে, বাপ্পির সমস্যা, বাপ্পিটা নিয়ে তার সংসার জীবনে অশান্তি নামিয়ে দিচ্ছে, তিশা সমস্যা করছে, এত রোস্টিং ভিডিও হচ্ছে, তারপরও মিম কেন বলছে না যে বাবুর সাথে তার বিবাহ হয়েছে বা তার বিবাহ ছাড়া থাকছে, লিভ টুগেদার করছে, কেন বলছে না? এখানে দর্শক যদি আজকে মিম সত্য কথা বলে দিত তাহলে কিন্তু এত লুকোচুরি করার কিছু ছিল না, কেউ তাকে বকাঝকাও করতে পারতো না, বা বাপ্পি কিন্তু আজকে এরকম তাদের উপর রাগান্বিত হতে পারতো না, কারণ বুঝতো যে না সব কিছু তো তারা বলে নিয়েছে। কিন্তু এখন না বলাতে যেটা হয়েছে, মানুষজন অনেকে অনেক কিছু জল্পনা কল্পনা করে ফেলেছে যেগুলো আরও বেশি খারাপ, আরও বেশি পরিমাণে খারাপ। আর বাপ্পি আর তিশার ক্ষেত্রে দর্শক একটা ঘটনা আছে, বাপ্পি আর তিশা বর্তমানে তারা তাদের মধ্যে যেটা দাম্পত্য জীবনের মতো যে একটা সম্পর্ক থাকা উচিত তাদের মধ্যে সম্পর্ক অনেকদিন ধরেই নেই। বাপ্পি কথা কথা দেখবেন তিশাকে কিন্তু খোঁটা দেয়, তার পরিবার তুলে খোঁটা দেয়, তাকে খোঁটা দেয়, তাকে খোঁচা দেয়, তাকে উত্তেজনা হবে এরকম ধরনের কথাবার্তা বলে তিশাকে সবসময়, তিশা মাথা খারাপ করার জন্য। তো এটাকে তো আসলে দর্শক ভালোবাসা বলা যায় না। বাপ্পির মধ্যে এখন যেটা কাজ করে সবসময় তিশাকে নিয়ে একটা জেদ কাজ করে যে তিশা কেন এটা করলো, তিশা কেন এটা করলো, মানে বাপ্পি কেমন যেন তিশাকে দেখতেই পারে না, সব কিছুতে পা থেকে মাথা পর্যন্ত সেখানে দেখেই তিশার দোষ। আবার ওইদিকে তিশারও দোষ আছে আসলে দর্শক, কারণ তিশার যে দোষ নেই সেটাও কিন্তু না। একে তো দর্শক মানে তানজিলা সে তো হচ্ছে পরের ঘরের মেয়ে, বাপ্পির কিছুই লাগে না। তো বাপ্পি যে এতদিন পর্যন্ত তানজিলাকে আশ্রয় দিয়েছে এটাই কিন্তু অনেক বেশি। কিন্তু তিশার এতে হয় না, তিশার কথা তানজিলাকে আলাদা রুম দিতে হবে, তাকে ঘর দিতে হবে, তাকে আসা যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, ঘর জামাই রাখার মতো। কেন ভাই, আপনি আজীবন আপনার জামাইকে ভেড়া বানিয়ে রেখেছেন বলে কি চাচ্ছেন তানজিলাও তার জামাকে ভেড়া বানিয়ে রাখবে? এই জিনিস তো বাপ্পি পছন্দ করবে না, কারণ এটা বাপ্পির বাড়ি। প্রথমত তানজিলা বাপ্পির কিছুই লাগে না, সে যে এতদিন পর্যন্ত থেকেছে খেয়েছে এটাই অনেক কিছু। এখন আপনি চাচ্ছেন তার এই দোতলা ঘর থেকে তানজিলাকে একটা রুম দিতে, এটা বাপ্পি কোনোদিনই দিবে না, কারণ তানজিলা বাপ্পির কোনো রক্তের কিছু লাগে না। তো সেক্ষেত্রে বাপ্পি কোনোদিনই তার বাড়ির ভাগ তানজিলাকে কখনোই দিবে না, তার বাড়ির পুরো ভাগটাই পাবে তান আর তাবিয়া। কিন্তু সমস্যা যে এক জায়গাতেই বললাম, তিশা সমস্যা এক জায়গাতেই, যে কেন তানজিলাকে দিবে না। সে তানজিলার জন্য সব কিছু ফার্স্ট ক্লাস করতে চায়, কিন্তু সব জায়গাতে সব কিছু এরকম খাটবে না। কারণ দর্শক কিছু জিনিস সত্য মেনে নিতে হবে, তিশাকে বুঝতে হবে তানজিলা পিতৃপরিচয় নাই। তো যেহেতু পিতৃপরিচয় নাই, সে কোনোদিনই বাপ্পির জায়গা জমির অধিকার সে করতে পারে না। আর যদি করেও সেটা তিশা যতটুকু যা আর্ন করবে সেটা থেকে সে তানজিলাকে দিতে পারে। তো এগুলোকে কেন্দ্র করেও কিন্তু বাপ্পি আর তিশার মধ্যে প্রতিনিয়ত একটা পর একটা ঝগড়া লেগেই থাকে। তো এখন এগুলো করতে করতে বাপ্পি আর তিশার দাম্পত্য জীবন, সাংসারিক জীবনটাই এখন ভাগানোর মধ্যে এসেছে দর্শক। কে জানে এই বয়সে এসে বাপ্পি আর তিশারই ডিভোর্স হওয়া দেখাটাই হয়তো আমাদের বাদ ছিল। আপনারা হয়তো সাবিনা কিবরিয়ার ভিডিও, তাদের ডিভোর্স দেখেছেন দর্শক, আমরা সানি আর মিমের ডিভোর্স দেখেছি। আমাদের এখন জাস্ট বাদ আসে একটাই পরিবার, সেটা হচ্ছে বাপ্পি আর তিশা, তাদের ডিভোর্স। আসলে কি দর্শক এদের ডিভোর্স দিয়ে কী হবে, ওরাও কিন্তু বিয়ে মানে ওদের বিয়েটাও এরকমভাবে হয়েছে কোনো মানুষজন উপস্থিত ছিল না। তো সেই ক্ষেত্রে তারাও যদি জাস্ট কোনো এরকম ডিভোর্স অফিসিয়ালভাবে লাগবে না, তারা আলাদা থাকা শুরু করলে ওটাই ডিভোর্স হয়ে যাবে, তাদের অবস্থা এরকম। তো দর্শক আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চেয়েছিলাম, একটা হচ্ছে গিয়ে তাবিয়ার আকিকে নিয়ে তিশা একটা মিথ্যা কথা বলেছে। সে আসলে তার দুর্বলতা বা তার যে একটা অবস্থা খারাপ ছিল, তাদের যে আর্থিক অবস্থা খারাপ ছিল এটা সে গোপন করার চেষ্টা করেছে। সে গোপন করে নিজেকে বড় প্রমাণ করে এখন আকিকা দিচ্ছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। আসলে ওই সময় তাদের টাকাই ছিল না যে আকিকে দিতে পারবে, এতটা অবস্থা তাদের খারাপ ছিল।
আর বর্তমানে যেটা সেটা বাপ্পি আর তিশার মধ্যে চরম আকারে সম্পর্ক অধপতন নেমেছে। এমন হতে পারে খুব শীঘ্রই দেখবেন যে তিশা পদ্মাচরে চলে গেছে আর বাপ্পি পাবনাতে তার মাকে নিয়ে থাকছে, দুজন দুটি আলাদা পথে থাকা শুরু করেছে। এই দিনটা হয়তো আমরা সামনে দেখব। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।